আসসালামু আলাইকুম। শতদল কম্পিউটার ও ষাটলিপি প্রশিক্ষণ কেন্দ্রের অনলাইন ষাটলিপি ক্লাসে আপনাদের স্বাগতম। আমাদের অনলাইন ষাটলিপির ধারাবাহিক ক্লাসের আজকে আমরা আলোচনা করব অনুশীলনী ৮। অনুশীলনী ৮ হচ্ছে যদি কোনো বাংলা শব্দে হ্রস্ব ও দীর্ঘ উ অথবা হ্রস্ব উকার দীর্ঘ উকার অথবা হ্রস্ব দীর্ঘ উচ্চারিত হয় বা থাকে, তাহলে ষাটলিপির উকে আমরা কি করব, যুক্ত করে শব্দ গঠন করব। এটা হচ্ছে আমাদের উ কিসের মতো, ইউ এর মতন। যদি আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি যাচ্ছে না সেটা আমাদেরকে একটু কনফার্ম করেন। আর আপনারা যদি বিগত ক্লাসের কোনো কিছু না বুঝেন তাহলে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে চলুন আমরা ক্লাসে চলে যাই। প্রথম শব্দ হচ্ছে আমাদের ফুল। তাহলে এটা হচ্ছে আমাদের ফ, তার সাথে হ্রস্ব উকার, তার সাথে এই যে ল, ফুল। ফ, এই হচ্ছে হ্রস্ব উ, তার সাথে ল, ফুল। তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের ভুল। তিনের তিন অংশ, ভ উকার, এই হচ্ছে ল, ভুল। ভ, এই হচ্ছে উকার, তার সাথে ল, ভুল। তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের কুল। ক উকার, তার সাথে ল, কুল। তার পরবর্তী শব্দ আমাদের বধূ। এই হচ্ছে আমাদের ভ, এই হচ্ছে দ, তার সাথে উকার, বধূ। এই হচ্ছে আমাদের ভ, তার সাথে দ, তার সাথে উকার, এটা হচ্ছে আমাদের বধূ। তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের মধু। এ হচ্ছে ম, এটা হচ্ছে দ, তার সাথে হচ্ছে আমাদের উকার, মধু। যদি কেউ না বোঝেন কোনো কিছু আমাদেরকে কমেন্ট করবেন। তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের মুড়ি। এই হচ্ছে ম, তার সাথে উকার, তার সাথে রি, মুড়ি, অথবা ম উ, এই হচ্ছে রি, মুড়ি। তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের চুড়ি। চ, এই হচ্ছে উকার, এই হচ্ছে র, এই তার সাথে ইকার, চুড়ি। চ, এই হচ্ছে উকার, তার সাথে র, তার সাথে ই, চুড়ি। তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের বুড়ি। এ হচ্ছে ব, তার সাথে উকার, তার সাথে র, তার সাথে ই, বুড়ি। তারপর হচ্ছে মূলা। এ হচ্ছে ম, এ হচ্ছে উকার, এ হচ্ছে ল, তার সাথে বড়বৃত্ত আকার, মূলা। তার পরবর্তী শব্দ আমাদের কুলা। এই হচ্ছে ক, তার সাথে উকার, এই হচ্ছে ল, তার সাথে আকার, এটা হচ্ছে আমাদের কুলা। তার পরবর্তী শব্দ আমাদের উচিত। এই হচ্ছে উ, এই হচ্ছে স, তার সাথে এ হচ্ছে ত, উচিত। এই হচ্ছে উ, এটা হচ্ছে চ, তার সাথে ইকার, তার সাথে ত, উচিত। তার পরবর্তী হচ্ছে উকিল। এ হচ্ছে উ, এটা হচ্ছে ক, ইকার, এই হচ্ছে ল, উকিল। তার পরবর্তী শব্দ হচ্ছে কুশল। এটা আমাদের এটা আমাদের হচ্ছে ক, এই যে উকার, এ হচ্ছে স, এই হচ্ছে ল, কুশল। তার পরবর্তী শব্দ হচ্ছে সুফল। এ হচ্ছে স, উকার, এটা হচ্ছে ফ, এই হচ্ছে ল, সুফল। তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের লাজুক। যদি কেউ কোনোটা না বোঝেন আমাদেরকে কমেন্ট করবেন। এটা হচ্ছে ল আকার জ উকার, এ হচ্ছে ক, এটা হচ্ছে আমাদের লাজুক। তার পরবর্তী শব্দ হচ্ছে ভূমিকা। ভ উকার, এই হচ্ছে ম, ইকার, তার সাথে ক, তার সাথে বড়বৃত্ত আকার, এটা হচ্ছে ভূমিকা। তার পরবর্তী শব্দ হচ্ছে ভূমির। এটা হচ্ছে আমাদের ভ, এটা আমাদের উকার, বু।
এটা হচ্ছে ম, এই হচ্ছে ইকার, তার সাথে এটা হচ্ছে আমাদের র, এই হচ্ছে ভূমির। এতক্ষণ আমরা উকার যুক্ত করে বিভিন্ন শব্দ গঠন করেছি। এখন আমরা উকার যুক্ত করে কিছু বাক্য লিখব। তাহলে আমরা 1 নম্বর বাক্যে যাই, এটা থেকে শুরুতে যাই। ফুলে মধু আছে। আস্তে আস্তে করে লিখবো আমরা। ফুলে, এটা হচ্ছে ফ, এই যে উকার, এটা হচ্ছে ল, এই হচ্ছে একার, ফুলে। তার পরবর্তী শব্দ হচ্ছে ম, এটা হচ্ছে দ উকার, মধু। এটা হচ্ছে আ, চয়ের মতো এই, অথবা আছে, যেটা আপনার কাছে ভালো মনে হয় সেটাই লিখবেন। তারপর আমরা যাই এই 2 নম্বর বাক্য। 2 নম্বর বাক্য হচ্ছে ভুল করা উচিত না। আগে ভুল লিখব। এটা হচ্ছে ভ উকার, এটা হচ্ছে ল, ভুল করা, ক, এই হচ্ছে র, তার সাথে আকার, ভুল করা। এই হচ্ছে ও, এটা হচ্ছে চি, এটা হচ্ছে ত, উচিত। এটা হচ্ছে দন্ত ন, তার সাথে বড়বৃত্ত, এটা হচ্ছে উচিত না। তারপরে শব্দ বর্ণ বাক্য হচ্ছে সু, কাজে সুফল আনে। আগে আমরা সু লিখি। এ হচ্ছে সু, এটা হচ্ছে ক আকার, এ হচ্ছে বর্গীয় জ, তার সাথে আকার, সু কাজে। এটা হচ্ছে স উকার ফ, এল, সুফল। এটা হচ্ছে আ বড়বৃত্ত, এই দন্তন্য, তার সাথে আকার, সুফল আনে। সু সু কাজে সুফল আনে। তার পরবর্তী বাক্য হচ্ছে আমাদের যদু একজন ভালো উকিল। আগে যদু লিখব। এটা হচ্ছে বর্গীয় জ, এটা হচ্ছে দ, তার সাথে উকার, যদু। এক জ ন, এভাবে না লিখে আপনারা এভাবে লিখতে পারেন। অঙ্কতে 1 লিখবেন, তার সাথে জ লিখবেন, তার সাথে ন লিখবেন, একজন, যেটা ইচ্ছা এটাই লিখতে পারেন। ভালো, এই হচ্ছে ব আকার, এই হচ্ছে ল, ভালো। উকিল, উ ক ইকার, এই হচ্ছে ল, উকিল। তার পরবর্তী বাক্য হচ্ছে উট মরভূমির প্রাণী। উট, এই হচ্ছে উ, তার সাথে ট, উট, মর, এই ম, এই র উকার, মর, ভূমির, ভ উকার মি, তার সাথে র, ভূমির, প্রাণী। প্রাণী, এই যে রফালা মানে কি, র না, তাহলে প্রাণী কি লিখবো, প র আকার, এই যে নি, প্রাণী। প্রাণী লিখলে একটা র আসে না, এই যে রফালা, যেটা রফালা সেটাই তো র, এই জন্য আমরা র দিছি, পরাণী। প্রাণী মানে পরাণী। তার পরবর্তী বাক্য হচ্ছে কুল বধূর মান বুঝি যায়। আগে লিখবো আমরা কুল, ক উকার এলো, কুল বধূর, ভ দ উকার র, বুধুর, মান, ম আকার, এই হচ্ছে ন, মান, বুঝি। এখন দেখেন ব হচ্ছে 3-এর 3 অংশ, আর জ হচ্ছে 3-এর 3 অংশ, গড় আমাদের একটা, তার মানে 1.5 অংশ করে লিখতে হবে, বুঝি। ব উকার জ ই, বুঝি, ব উকার জ ই, বুঝি। যাই, আই অবলিক আও, যাই, এই হচ্ছে বর্গীয় জ আকার, তার সাথে অ, এই হচ্ছে যাই। তার পরবর্তী আমাদের 7 নাম্বার বাক্য সুজলা সুফলা, এ দেশকে আমরা ভালোবাসি। তাহলে আমরা লিখব সুজলা, এই হচ্ছে সু, জ, এই হচ্ছে লা। আবার দেখাই, সু, এই হচ্ছে জ, এই হচ্ছে ল আকার, সুজলা। তারপর হচ্ছে সুফলা, এই হচ্ছে সু, এই ফ, এটা হচ্ছে ল, তার সাথে বড়বৃত্ত আকার, সুফলা। এ কি বড়বৃত্ত, এ দেশকে, দেশকে আমরা 10কে লিখব। হচ্ছে 10 যেটা, সেটা আমরা দেশ বুঝবো, দেশ, তার সাথে ক একার, দেশকে।
আমরা লেসন 3-তে আমরা পড়েছি না আতে কি আমি আমরা আমাকে আমারই, তাহলে এখানে কি লিখবো আমরা আমরা ভালোবাসি, তাহলে লিখবো ভ আকার এ হচ্ছে ল, এ হচ্ছে ব আকার সি। আবার দেখেন ভ আকার ল, ভ আকার সি, ভালোবাসি। এই যে এখানে সবগুলো আসর দেওয়া আছে। এতক্ষণ আমরা উকার যুক্ত করে বিভিন্ন ধরনের শব্দ কিভাবে গঠন করতে হয় সেই নিয়ে আলোচনা করেছি। সাথে সাথে আমরা বেশ কয়েকটা বাক্য উদাহরণ হিসেবে আপনাদের কাছে উপস্থাপন করেছি। এখন আমরা উকার যুক্ত করে কিভাবে ইংরেজি শব্দ গঠন করব সেটা নিয়ে আলোচনা করব। যদি বাংলাতে কারো কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্টস করবেন, আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা উকার যুক্ত করে ইংরেজিতে কিছু উদাহরণ দেব। প্রথম শব্দ হচ্ছে আমাদের টুল, এটা হচ্ছে ট উকার, এটা হচ্ছে ল টুল। তারপর হচ্ছে ড, 3-এর 3 অংশ ড, ড মানে ডু, ডু উ, এটা হচ্ছে ডু। তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের ফুল, এই যে আমাদের ফ তার সাথে উকার তার সাথে ল ফুল। তারপর হচ্ছে ভুল, এই যে ব উকার এই যে হচ্ছে ল ভুল। তার পরবর্তী শব্দ হচ্ছে কুল, এটা হচ্ছে ক উকার তার সাথে এই হচ্ছে ল কুল। তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের টুক, এটা আমাদের হয় না, এটা টুল লিখে ফেলছি, এটা হবে টু, এটা হচ্ছে ট উকার টু। এখন হচ্ছে টুক, ট উকার তার সাথে ক, এটা হচ্ছে আমাদের টুক। আবার দেখেন ট উকার তার সাথে আমাদের ক টুক। তার পরবর্তী শব্দ আমাদের টুল, ট উকার এটা হচ্ছে আমাদের ল টুল। তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে আমাদের র এই যে উকার তার সাথে এই লম্বা একটা টান হচ্ছে ম রুম। তার পরবর্তী শব্দ হচ্ছে রুট, এটা হচ্ছে র তার সাথে উকার তার সাথে ট রুট। তার পরবর্তী শব্দ আমাদের রূপ, এই যে হচ্ছে র উকার ফ রূপ। আবার দেখেন র উকার এই হচ্ছে আমাদের ফ রূপ। তার পরবর্তী শব্দ আমাদের ফুট, ফ উকার এই হচ্ছে ড ফুট, প উকার এটা আমাদের ড ফুট। মুন, এই হচ্ছে ম উকার এই হচ্ছে ন মুন। কেউ চাইলে ম উকার ন এভাবেও লিখতে পারবেন। তার পরবর্তী শব্দ হচ্ছে লস, ল ল উকার স লস, ল উকার স লুস। তার পরবর্তী শব্দ হচ্ছে আমাদের ত্রু, ত এই র তার সাথে উকার ত্রু, ত এই হচ্ছে র তার সাথে উকার ত্রু। তারপর হচ্ছে ব্লু, ব ল উ এটা হচ্ছে ব্লু। স্কুল, মনে রাখবেন এস যদি কোনো শব্দের শুরুতে থাকে তাহলে শুরুতে আমরা সেই এসটাকে লিখে বাকি অংশটুকু লিখব স্কুল। তাহলে প্রথম এস আছে না, আমরা এসটা আগে লিখব, এই যে স, বাকি রয়েছে স্কুল, এস ক উ এই হচ্ছে লো। আবার এস ক উ লো, আপনি যে কোনো সটা ব্যবহার করতে পারেন, ডানেরটা অথবা বামেরটা আপনার সুবিধা মতো। মুভ, এটা হচ্ছে ম উকার এই হচ্ছে ভ মুভ, ম উকার এটা হচ্ছে ভ মুভ। এতক্ষণ আমরা ইংরেজি উকার যুক্ত করে কিভাবে শব্দ গঠন করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। এখন আমরা উকার যুক্ত করে বিভিন্ন বাক্য অনুশীলন করব। তাহলে প্রথম আমরা শুরু করি, ইট ইজ এ ব্লো বুক। ইট সম্পর্কে আমরা লেসন 4-এ আলোচনা করেছিলাম। ইট কোন শব্দ দিয়ে জানি?
কোন বর্ণ দিয়ে? ইট। নিশ্চয়ই মনে আছে আপনাদের, কি দিয়ে? ট দিয়ে। ট দিয়ে কি আমাদের? ইট, এইট, ইটেন এরকম ছিল না? তাহলে আমরা লিখব ইট। এই যে আমরা লিখছি ইট, ইস, এটা হচ্ছে আমাদের ইস, এটা হচ্ছে আমাদের ইস। আমরা দুইটা আসর শিখছি, কীরকম? এরকম আমরা দুইটা আসর শিখছি স দিয়ে, এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এরকম একটা। এটা দিয়ে আমরা সংক্ষিপ্ত শব্দ শিখছি ইস এবং হিস। তবে এখানে একটা জিনিস মনে রাখবেন, আমরা ইস সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তার মানে ইসের জন্য আমরা এই ডানেরটা ব্যবহার করব। কোনটা? ডানেরটা। আর হিসের জন্য আমরা বামেরটা ব্যবহার করব। হিসের জন্য ব্যবহার করব কোনটা? বামেরটা, কারণ হিস কম ব্যবহৃত হয়। তবে মজার বিষয় হচ্ছে, যদি আমরা ইসকে অন্য কোনো শব্দের সাথে যুক্ত করে লিখি, যেরকম ইট ইস, তাহলে আমরা বামেরটা ব্যবহার করি। যেরকম এটা হচ্ছে ইট, তার সাথে স, ইট ইস। যদি আমরা এসকে আলাদা আলাদা ইসকে ব্যবহার করি, তখন কী করবো? ডানেরটা। আর যদি কারোর সাথে যুক্ত করি, তখন বামেরটা। এটা মনে রাখবেন। তাহলে এখানে আছে আমরা ইট ইস, একটানে যদি লিখতে চাই, এটা হচ্ছে আমাদের ইট, এটা হচ্ছে এস, ইট ইস। এ মানে একটা ফুটা, এ ব্লো, এই ব, এই ল, এই উকার, ব্লো, বুক, ব উকার, এই হচ্ছে আমাদের ক, বুক। ইট ইজ এ ব্লো বুক। তারপর হচ্ছে দিস ইজ হিজ বেডরুম। আচ্ছা, আমরা একটা অতিরিক্ত আসর শিখছিলাম, সেটা কি ছিল? দিস। সেটা কি ছিল? অর্ধবৃত্ত। সেই দিস চলে আসছে, তাহলে আমরা লিখব এটা হচ্ছে অর্ধবৃত্ত, এই হচ্ছে দিস, এটা হচ্ছে আমাদের ইস। তাহলে কি হয়েছে? দিস ইজ হিস। তাহলে এটা যদি ইস হয়, নিশ্চয়ই হিস হবে আমাদের, এটা হিস। দিস ইজ হিস বেড। এই যে ব একার ড, বেড। তারপর হচ্ছে রুম, এ র উকার, তার সাথে ম, রুম। দিস ইজ হিজ বেড রুম। তার পরবর্তী বাক্যে যদি আমরা যাই, আস্কড হিম টু ডো ইট, আস্ক, তাহলে আ স, এই হচ্ছে ক, কি হয়েছে? আস্ক হিম, এই হচ্ছে ই ম, বাকি রয়েছে কি আমাদের হ। বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, হ যদি কোথাও থাকে বা উচ্চারিত হয়, আর সেই হর সাথে যদি কোনো কার চিহ্ন না থাকে, তাহলে আমরা কি লিখব? উ লিখব। আর যদি কার চিহ্ন থাকে, তাহলে যেই কার চিহ্নটা আছে, সেই কার চিহ্ন দিয়ে আগে আমরা কি করব? শব্দ গঠন করব। তারপরে আমরা হটা ওই জায়গায় দিয়ে দেবো। যেমন এখানে কি আছে? হিম আছে, আমরা কি দিছি? আগে ইম দিছি, দিয়ে তার উপরে কি দিছি? ফুটা দিছি। এটা কি হয়েছে? হিম। তাহলে কি হইল? আস্ক হিম টু ডু। এই যে এটা হচ্ছে টু, তিনের দুই অংশ, আর এটা হচ্ছে ডু, এই যে ডু। ইট এইট ইটেন, নিচ থেকে উপরে হচ্ছে ইট এইট ইটেন। তাহলে কি হলো? আস্ক হিম টু ডু ইট। তার পরবর্তী বাক্য হচ্ছে আমাদের ইট ইজ ট্রু। তাহলে ইট কিভাবে? এটা হচ্ছে ট। যদি স্থান যুক্ত করে লিখতে, তাহলে লিখবেন কি? এই যে এটা স, ইট ইজ, অথবা বিচ্ছিন্ন লিখলে ইট, এ হচ্ছে আমাদের ইজ। ইট ইজ ট্রু, ত র উ, ইট ইজ ট্রু। পুর নিট ফুট, তাহলে পুর, প উকার, এ হচ্ছে র, পুর, নিট, ন ইকার, এ হচ্ছে ড, নিট, ফুট, প উকার, এ হচ্ছে ডি, ফুট। তাহলে কি হলো? পুর নিট ফুট। তার পরবর্তী বাক্য হচ্ছে রানা উইল গো টু স্কুল। আগে রানা লিখি, র আকার ন আকার, রানা। উইল অয়েল, কি কোন চিহ্ন? এল, এই যে উইল গো, গ উকার গো, এই হচ্ছে ট উকার টু, স্কুল, স ক উকার, এই হচ্ছে ল, রানা উইল গো টু স্কুল। তারপরে হচ্ছে দ্য ফার্মার হ্যাজ টু বালস। তাহলে দ্য ফার্মার, ওই যে আমরা লেসন লেসন 4 পড়ছিলাম, হচ্ছে দ্য ফার্মার, এই যে ফ আকার র, ফার, এই হচ্ছে ম আকার র, ফার্মার। আপাতত ফার্মার এভাবে শিখেন, পরবর্তীতে এই ফার্মারের একটা শর্ট ফর্ম আছে, সেটা আমরা পরবর্তী কোনো এক ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে হ্যাজ, আমরা কি বলছিলাম?
যদি হর সাথে যদি কোনো আকার থাকে তাহলে সেটা দিয়ে লিখবো। হ্যাজ আছে তার মানে আগে কি লিখবো আমরা, এস লিখবো। এই যে আমরা লিখছি এস, এখন একটা ফুটা দিছি, কি হয়েছে, হ্যাজ। টু, টু আপনারা এভাবে লিখতে পারেন অথবা এই যে ইংরেজি টু লিখতে পারেন। হ্যাজ টু বালস, হ্যাজ টু বুলস, ব ওকার ল স। এতক্ষণ আমরা ষাটলিপির উকার যুক্ত করে কিভাবে বাংলা ও ইংরেজি শব্দ গঠন করা যায় সেই বিষয়ে আলোচনা করেছিলাম। আমাদের এই ক্লাসে যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাবেন, আমরা সমাধান করার চেষ্টা করব। আরেক পলক আপনারা সবগুলা আসর দেখে নিন, আমরা আসরগুলো আবার দেখাচ্ছি। এখানে কোনো আসর যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাদেরকে জানাবেন।